বন্ধুরা, ভাইসুতি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখা যাক আজ কী রেসিপি করা যায়। আজ চলে এসেছি পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি করতে। দেখুন, এখানে 12টা পাবদা মাছ আছে। এটা দিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করব। চলুন কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। পাবদা মাছের রেসিপিটা করবার জন্য পাবদা মাছ তো নিয়েছি দেখলেন, আর নিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, নুন আন্দাজ মতন, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, নিয়েছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি এখানে 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল রান্নার পরিমাণ মতন, আর নিয়েছি সর্ষে পোস্তর পেস্ট। এখানে সর্ষে নিয়েছি সাদা সর্ষে 5 চামচ, আর পোস্ত নিয়েছি 3 চামচ। তার সাথে 4টে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এইবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব দিয়ে মাছটাকে আগে মেখে নেব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি পাবদা মাছ ভাপা করতে চলেছি। এবার সব কিছু আমি এক এক করে দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আগে একটু ভালো করে মাছটার গায়ে মশলাগুলো মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা গোটা এই মাছের সাথেই রয়েছে। এইবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি সর্ষে পোস্তর পেস্টটা ব্যবহার করিনি। এগুলো সব আগে ভালো করে মেখে নিই, তারপর আমি সর্ষে পোস্তর পেস্টটা ব্যবহার করব মাছটা মাখবার জন্য। এগুলো সব ভালো করে মাখা হয়ে গেছে। এবার সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে ভালো করে মাছটাকে একটু মেখে নিচ্ছি, যাতে সব মাছগুলোর গায়ে এই মাখাটা লেগে যায়, তাতে মাছটার স্বাদটাও খুব ভালো লাগবে। সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নেব। টিফিন কৌটো নিয়ে নিয়েছি একটু বড় সাইজে, যেহেতু অনেকগুলো মাছ রয়েছে। এবার এক এক করে এগুলো টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্তর যে গ্রেভিটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। সামান্য একটু জল থালাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোর ঢাকনাটার মুখটা আটকে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থায় এটা 10 থেকে 12 মিনিট রান্না হবে। 10 থেকে 12 মিনিট রান্না হতে থাকুক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে টিফিন কৌটোটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ হয়েছে রঙটা, এবং এটা খেতেও দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আমার সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।